এখন সাত ধরে আছি, হুজুরিটা করতে নাইছে, এই নূহ নবীর আমলের খবর লইছে সাত দর, কি ঠিক কিনা? আমরা এখন পোশাকি রাখবার চাই না, আর হুজুর এসে সাত দর লইয়া, কি কন ঠিক কিনা? আর নইলে কইব কি আমরা একবারে ঢুকিয়ে ভিতরে ঢুকে সেলাই করে হচ্ছি, আর হুজুর করতে সাত দর লইছে, কি ঠিক কিনা? সুতরাং খুব সাবধান, এগুলোই কিয়ামতের আলামত। এগুলো হলেই পৃথিবী তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। যেই পৃথিবী সাজানোর জন্য এত ব্যস্ত হয়েছে, থাকবে না এই পৃথিবী। এরপরে আসেন যখন কম্পমানের পর প্রকম্পিত হয়ে যাবে পৃথিবী, তখন জমিন তার সমস্ত বোঝাগুলো বাহিরে বের করবে, আমরাও বাহিরে চলে আসবো। সংক্ষেপ করছি, সময় কম। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আজকে শেষ করতে পারতেছি না। এর মধ্যেই শেষ করব সংক্ষেপ করে। আমরা পৃথিবীতে আসবো, জমিন আমাদের সব খবরগুলো সেই দিন বলে দিবে। আমার মুসলমান ভাইরা, সেই দিন জমিন যখন সব খবরগুলো বলে দিবে, এক একটা করে ফুটপ্রিন্ট দিবে। এই জমিনের মধ্যে সিলভার ব্রোনাইট রাখছেন আল্লাহ। মানুষের শরীরে সিলভার ব্রোনাইট, জমিনের ভিতরে সিলভার ব্রোনাইট। এই সিলভার ব্রোনাইটের সাহায্যে আমরা যেখানে যেখানে যেই ধরনের অপরাধগুলো করি, সবগুলো ফুটপ্রিন্ট ছবি তুলে রেখে দেয়। কিয়ামতের দিন আমার আল্লাহ বলবে, এই বান্দার আলামতগুলো, ডকুমেন্টগুলো বের করে দে। এক এক করে জমিনে সব বের করে দিবে। সেদিন বাঁচার কোনো পথ থাকবে না। কিন্তু এক শ্রেণীর মানুষ তখন বলবে, আল্লাহ এই কাজগুলো আমি করি নাই, এই অপরাধগুলো আমি আল্লাহ করি নাই। এক এক করে যখন বলতে থাকবে, আমার আল্লাহ তখন ডাকতে বলবে, বান্দারে আমি আল্লাহ তোর জন্য সাক্ষী হিসাবে কি যথেষ্ট নই? বান্দা তখনও বলবে, আমি এইগুলো করি নাই। আল্লাহ তখন বলবে, বান্দারে এই কাজগুলোর জন্য ফেরেশতারা সাক্ষী তোর জন্য কি যথেষ্ট না? তখনও বান্দা বলবে, আল্লাহ আমি এই কাজগুলো করি নাই। আমার আল্লাহ তখন মুখটাকে বন্ধ করে দিবেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম, তখন মুখটা, মানুষের মুখটা বন্ধ হয়ে যাবে। মুখ যখন বন্ধ হয়ে যাবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন হাত আল্লাহর সাথে কথা বলবে। এই হাত দিয়ে অপরাধ করে থাকলে তাও কথা বলবে, হাত দিয়ে ভালো কাজ করে থাকলে তাও কথা বলবে। হাত বান্দার পক্ষে বিপক্ষে সুপারিশ করে নেওয়া হয়ে যাবে। এই হাত তখন সুপারিশ করে বলবে, হে আল্লাহ এই হাত দিয়ে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতো, ও আল্লাহ এই হাত দিয়ে কোরআনের মধ্যে স্পর্শ করতো, ও আল্লাহ এই হাতটা তোমার দিকে উঠাই দিয়ে মোনাজাত করতো, আল্লাহ এই হাতটা দিয়ে পকেটের মধ্যে দিত। আর এই হাতটাই আল্লাহ বান্দা তার কামাই থেকে তোমার দিনের জন্য খরচ করতো। কোন সুবহানাল্লাহ। তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু, এই হাত দিয়ে বান্দা দান করতো। এই হাত তখন সাক্ষী দিবে। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, যখন কিয়ামতটা কায়েম হয়ে যাবে, মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক যখন সামনে এসে যাবে, তখন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নাম থেকে টেনে টেনে এনে হাজির করা হবে। জাহান্নাম যখন টেনে টেনে এনে হাজির করা হবে, এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহর নবী বলছে, জাহান্নামটা 70,000 শিকল দিয়ে বাঁধা থাকবে। 70,000 শিকলের মধ্যে এক একটা শিকলের করে 70,000 করে ফেরেশতা ধরা থাকবে। এরপরও জাহান্নামটা ধরে রাখতে পারবে না। জাহান্নামের তর্জন আর গর্জনে মানুষগুলো দিক বিদিক হয়ে যাবে। আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দারা পর্যন্ত, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দারা, তার মানে নবী রাসূলগণ পর্যন্ত, তাদের হাঁটু মাটির মধ্যে লেঠায় দিয়ে গেড়ে দিয়ে বলবে, রব্বি সাল্লিম, আল্লাহ তুমি আমারে বাঁচাও, রব্বি সাল্লিম, আল্লাহ তুমি আমারে বাঁচাও। জিবরাইল ফেরেশতাও মাটির নিচে পা রাখতে থাকবে। জাহান্নাম যখন তিলকান নার ওয়াজহিহি, জাহান্নাম যখন ধাঁধা ধাঁধা করে আসতে থাকবে, জাহান্নামের তর্জন আর গর্জন দেখার পরে জিবরাইল ফেরেশতার পাটাও মাটির নিচে দাবতে থাকবে। এমন সময় নবীজি যখন এই হাদিসের কথাগুলো, এই কথাগুলো নবীজি যখন সাহাবীদের সামনে বর্ণনা করছেন, করার পরে নবীজি যখন গৃহের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় আমার মুসলমান বন্ধুগণ নবীজি ঘরের মধ্যে গিয়ে দেখে আম্মাজান উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আমার নবী জিজ্ঞেস করেন,
আয়েশা আপনি কাঁদেন কেন, আপনার কাঁদার কারণ কি? আয়েশা তখন কথা বলে না। নবী আবার জিজ্ঞেস করছেন, ও আয়েশা আপনার কাঁদার কারণ কি? তখনও কথা বলে না। নবী আবার জিজ্ঞেস করছে, আয়েশা আপনার কি শরীর খারাপ? এমন সময় আয়েশা ডাকতে বলেন, হুজুর আপনি যে জাহান্নামের কথা বর্ণনা করেছেন, কিয়ামতের দৃশ্যের কথা, মর্মান্ত দৃশ্যের কথা বর্ণনা করেছেন হুজুর, ওই কথাগুলো শোনার পরে আমি আমার দৃষ্টিতে আর আমার কল্পনা জগতে আঁকলাম, কিয়ামতের দৃশ্যটা যদি এমন হয় আর জাহান্নামের অবস্থানটা যদি এমন হয়, আমাদের অবস্থান কি হবে? আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? নবীজির স্ত্রী আয়েশা যদি কাঁদে, আমাদের অবস্থান কি? এমন সময় আয়েশা ডাক দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন করি। আল্লাহর নবী বলছেন করো। এমন সময় বলছে, হুজুর একটা প্রশ্ন করি, বলে করো। এবার আয়েশা ডাক দিয়ে বলছেন, হুজুর একটু দয়া করে বলেন তো, কিয়ামতের এই কঠিন বিভীষিকাময় ময়দানে হুজুর আপনি আমাদের দিকে একটু তাকাবেন তো, হুজুর আপনি আমাদের একটু দেখবেন তো। যখন এই কথাটা বললেন, এমন সময় আল্লাহর নবী থমকে গেলেন। নবীজির স্ত্রী নবীজিকে বলছে, আয়েশা সিদ্দিকা নবীজিকে বলছে, হুজুর কিয়ামতের দিন আপনি আমাদের দিকে তাকাবেন তো, হুজুর আপনি আমাদের দেখবেন তো, হুজুর আপনার পরিবারের খোঁজ খবর নেবেন তো। নবীজি থমকে যাওয়ার পরে ডাকতে বলে, আয়েশা রে শোনো, 3 জায়গায় কেউ কারো খবর নিবে না, 3 জায়গায় কেউ কারো কথা মনেই থাকবে না, 3 জায়গায় কেউ কারো কথা মনেই করবে না। এমন সময় নবীজি বললেন, আয়েশা রে, 1 নাম্বার হলো আল্লাহ যখন মানুষকে আমল নামা দিবেন, আমল নামাটা ডান হাতে না বাম হাতে, এইটা নিশ্চয়তা না হওয়া পর্যন্ত মানুষ এতটাই পেরেশান হবে যে এই পেরেশান আর ছোটাছুটির মধ্যে কারো কথাই মনে থাকবে না, পরিবার পরিজন আত্মীয় স্বজন কারো কথাই মনে থাকবে না, শুধু ইয়া নাফসি করবে। আমল নামাটা ডান হাতে না বাম হাতে, এই পেরেশান তাকে এতটাই ব্যস্ত করে ফেলবে। নবীজি বলছেন, আয়েশা রে শোনো, 2 নাম্বার এমন একটা জায়গা যখন বান্দার আমলনামা ওজন করা হবে মিজানের পাল্লায়, আমলনামা ওজনের সময় নেকির পাল্লা ভারী হয় না হালকা হয়, এই টেনশনের মধ্যে মানুষ পড়ে যাবে। এই টেনশনে পড়ে গিয়া আয়েশা রে, এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত মানুষ কারো কথাই মনে থাকবে না। 3 নাম্বার বড় কঠিন আয়েশা, ফুলসিরাতের গেট পাড়ি দেওয়া। বান্দা যত সম্পদ কামাই করেছিল সব সম্পদ গুলো ফুলসিরাতের গেটে স্তূপে স্তূপে জমা করা হবে। বান্দা ফুলসিরাতের গেটে যাওয়ার সাথে সাথে সব সম্পদ গুলো দিয়া তার বেরি পড়াইয়া দিবে। বান্দা ফুলসিরাত পার হতে পারবে না, যেই পর্যন্ত বান্দা ফুলসিরাত পার হতে না পারবে সেই পর্যন্ত কারো কথাই মনে থাকবে না। তাই তো আমার মুসলমান বন্ধুরা, জামানার যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর করে সাইদ বিন আমেরকে যখন হিমসে নিযুক্ত করেছিলেন, হিমস থেকে যখন কতিপয় লোক আমিরুল মুমিনিনের সাথে দেখা করতে আসলেন, আমিরুল মুমিনিনের সাথে দেখা করার পর ব্যবসায়ী কাফেলাদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা যেহেতু আমি রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমার সাথে যেহেতু দেখা করতে আসছো, রাষ্ট্রের প্রেসিডেন্টের হিসাবে আমার দায়িত্ব হলো তোমাদের জন্য কিছু হাদিয়া দেওয়া। তো আমি 100 জন লোকের একটা তালিকা দাও যারা গরিব মানুষ, আমি তাদের জন্য কিছু হাদিয়া দিব, আমার তরফ থেকে তোমরা তাদের কাছে হাদিয়াটা পৌঁছায় দিবা। এই লোকেরা, ব্যবসায়ী কাফেলার লোকেরা 100 জন লোকের একটা তালিকা করলেন। 100 জন লোকের তালিকা করার পরে তালিকাটা যখন আমিরুল মুমিনিনের হাতে দিলেন, আমিরুল মুমিনিনের হাতে দেওয়ার পরে আমিরুল মুমিনিন পড়তেছে, সাইদ বিন আমের, সাইদ বিন আমের, সাইদ বিন আমের। আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেলেন, নাম মিললে বাপের নাম মিলে না, বাপের নাম মিললে ছেলের নাম মিলে না, বাপ আর ছেলের নাম হুবহু এইভাবে করে মিলাইয়া ওই রাজ্যে এরকম লোক আছে নাকি? এমন সময় তার মনের কুতূহল দূর করার জন্য এই ব্যবসায়ী কাফেলাদেরকে ডাকতে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো দেখি, টপ অফ দ্য লিস্ট, লিস্টের সবার উপরে যার নাম লেখছো? আমিরুল মুমিনিন জিজ্ঞেস করছেন, তার নাম হলো সাইদ বিন আমের। এই সাইদ বিন আমেরটা কে? এমন সময় ব্যবসায়ী কাফেলার লোকেরা বলছে, জাহাপানা, এই সাইদ বিন আমের হচ্ছে আমাদের গভর্নর, সাইদ বিন আমের হলো আমাদের গভর্নর। আমিরুল মুমিনিন ধমক দিয়ে বলছে, আরে মিয়া, গভর্নরের নাম দিতে বলছি, এখানে কি ধনী মানুষের নাম দিতে বলছি নাকি?
গরিব মানুষের নাম দিতে বলছি, যাদের জন্য হাদিয়া পাঠাবো, উপটকন পাঠাবো। এমন সময় ওই ব্যবসায়ী কাফেরের লোকেরা বলছে, জাহাবানা, আমাদের রাজ্যে যে লোকটা সবচেয়ে গরিব সেই লোকটাই এই তালিকার সবার ঊর্ধ্বে। তার মানে বলে আমিরুল মুমিনিন সাইদ বিন আমেরের চাইতে গরিব মানুষ আমার রাজ্যে আর কেউ বসবাস করে না। জোরে কোন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গেলেন। সাধারণ কোন মামুলি ব্যাপার না, তদানীন্তন সময়ের একজন গভর্নর, মনে করেন পুরা গাজীপুরের একজন মন্ত্রী, পুরা গাজীপুরের একজন মন্ত্রী, তদানীন্তন সময়ের গভর্নর, এত গরিব, তার মতো গরিব মানুষ আর রাজ্যে একজনও নাই। আমিরুল মুমিনিন আশ্চর্য হয়ে গিয়ে 1000 দিরহাম উপহার দিলেন। 1000 দিরহাম একটা পুটলার মধ্যে উপহার দিয়ে বললেন, এই 1000 দিরহাম এবার তোমরা সাইদ বিন আমেরের কাছে, তোমাদের গভর্নরের কাছে পৌঁছে দিবা, আর তোমাদের গভর্নরকে বলবা এটা দিয়ে তার সংসারে ভরণ পোষণ করার জন্য। এবার লোকেরা যখন গেলেন হিমসে, যাওয়ার পরে সাইদ বিন আমেরের কাছে যখন গেলেন, গিয়ে পুটলাটা দিলেন। পুটলা দেওয়ার পর সাইদ বিন আমের জিজ্ঞেস করেছে, এর মধ্যে কি? বলে আমিরুল মুমিনিন আপনার জন্য কিছু হাদিয়া দিয়েছে। বলে কি হাদিয়া? কিছু রৌপ্য মুদ্রা দিয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিছু রৌপ্য মুদ্রা দিয়েছে কেন? বলে আপনার ভরণ পোষণ করার জন্য। সাইদ বিন আমের পুটলাটা হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গেছে। ঘরের মধ্যে গিয়া ঘরের মাঝপথে বসে পড়লেন। বসে পড়ে হাউমাউ করে কাঁদতেছেন পুটলা তখন হাতে। সাইদ বিন আমের স্ত্রী জিজ্ঞেস করছে, পুতিলা উমর, উমর কি শহীদ হয়ে গেছে? বলে না। যুদ্ধ লাগছে? বলে না। মহামারী লাগছে? বলে না। তো যুদ্ধ লাগে নাই, মহামারী লাগে নাই, উমর শহীদ হয় নাই, তো আপনি কাঁদছেন কেন এইভাবে করে বাচ্চা মানুষের মতো? সাইদ বিন আমের ডাক দিয়ে বলে, বিবি রে, কাছে এর জন্য আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকে গেছে, আমার ঘরের মধ্যে দুনিয়া ঢুকে গেছে। আল্লাহর নবী বলছে, ফুলসিরাতের গেইটের মধ্যে দুনিয়া বেরি পড়ায়া দিবে। ফুলসিরাতের গেইটে দুনিয়া বেরি পড়ায়া দিবে। ফুলসিরাতের গেইটে যখন দুনিয়া বেরি পড়ায়া দিবে, ওই দুনিয়াটাকে ফুলসিরাতের গেট পাড়ি দিতে দিবে না। ও বিবি রে, সেই দুনিয়া আমার ঘরের মধ্যে ঢুকে গেছে, এই জন্য আমি কান্দি। আল্লাহু আকবার। যেমন তারা ছিলেন, তাদের বিবিও তেমন ছিলেন। বিবি ডাক দিয়ে বলছে, ঘরের মধ্যে দুনিয়া ঢুকে গেছে, তো দুনিয়া বের করে দেন। ঘরের মধ্যে দুনিয়া ঢুকছে, দুনিয়া বের করে দেন। এবার বলছে, বিবিরে, তুমি আমার একটু সহযোগিতা করবা? বলে হ্যাঁ করব। আজকে এশারের সালাত দুইজনে মিলে একসাথে আদায় করব, আগে ভাগে খায় নিবা। দুইজনে মিলে আগে ভাগে খায় নিলেন। এশারের সালাত আদায় করলেন, দুইজনে মিলে ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে গিয়া রাত্রিবেলায় এতিম মানুষ পরে নেও তুমি 20 দিরহাম, বিধবা নারী পরে নেও তুমি 50 দিরহাম। এইভাবে করে সারাটা রাত মানুষের মাঝে এই মুদ্রা রূপাগুলো, এই দিরহাম গুলো বিতরণ করলেন। মুয়াজ্জিন ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাউম। সাইদ বিন আমের পুটলার মধ্যে হাত দিলেন। পুটলার মধ্যে হাত দিয়ে বলছে, বিবি রে, পুটলা খালি মুয়াজ্জিন আযান দিছে, মুয়াজ্জিনের আযানের আগে আমার ঘর থেকে দুনিয়া বের করে দিছি। পরকালটা নিয়ে তারা এমন চিন্তা করতেন। আল্লাহ নবী বেলালকে ডাক দিয়ে বলছেন, ও বেলাল, ইত্তাকুন নার, জাহান্নামের আগুনটারে ভয় করো, জাহান্নামের আগুনটারে নিবাও। বেলাল বলছে, হুজুর, কি দিয়ে জাহান্নামের আগুন নিবাও? এমন সময় নবীজি বলছেন, বেলাল রে, দান করো, দান করো, দান করে জাহান্নামের আগুন নিবাও। দান এত পাওয়ারফুল ইবাদত যা জাহান্নামের আগুন করে নিবাই দেয়। নামাজ রোজা হজ যাকাত জাহান্নামের আগুন নিবায় না, কিন্তু দান এত পাওয়ারফুল ইবাদত যা জাহান্নামের আগুন নিবাই দেয়। বেলাল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, হুজুর, আপনি আমার পায়ের দিকে তাকায় দেখেন স্যান্ডেল নাই। হুজুর, আমার পায়ের দিকে তাকায় দেখেন খড়ম নাই। আমি যখন মরুভূমির প্রান্তর দিয়ে হাঁটি, মরুভূমির উত্তপ্ততায় আমার পা গুলো ফুসকা পড়ে যায়। হুজুর, আমার গায়ের দিকে তাকায় দেখেন, আমার শরীরের মধ্যে হুজুর গেঞ্জি নাই,
হুজুর আমি যখন রাত্রিবেলায় ঠান্ডার মধ্যে পড়ে যাই, ঠান্ডায় ছটফট করতে থাকি, হুজুর আমার শরীরে গেঞ্জি নাই, হুজুর আমার পেটের দিকে তাকায় দেখেন, আমার পেটের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা পাথর বাঁধা, হুজুর আমার পেটে খাবার নাই। তো যেই বেলালের পায়ে খড়ম নাই, যেই বেলালের পায়ে স্যান্ডেল নাই, যেই বেলালের গায়ে জামা নাই, যেই বেলালের পেটে খাবার নাই, ওই বেলালকে বলছেন দান করে জাহান্নামের আগুন নিবাইতে। হুজুর আমি কই পাবো? এমন সময় আল্লাহর নবী বেলালকে ছাড় দিলেন না, তখনও বেলালকে নবীজি ছাড় দেয় নাই। বেলালকে বলে ওয়ালাউ শিক্ষিতা মোরা, ওয়ালাউ শিক্ষিতা মোরা, ওয়ালাউ শিক্ষিতা মোরা, ও বেলাল তোমার যদি কেউ একটা খেজুর খাইতে দেয়, তোমার যদি কেউ একটা খেজুর খাইতে দেয় রে বেলাল, ওই খেজুরটাতে একটা অংশ ছিঁড়ে দান করে দিবা, খেজুরের একটা অংশ ছিঁড়ে হলেও তুমি দান করে দিবা, ওই দানের বদলতে আল্লাহ জাহান্নামের আগুনটার নিভায়ে দিবি। কোরআনের মাদ্রাসা 30 জন লোক চাই, সর্বপ্রথম একজন এমন আল্লাহর কোন বান্দা আছেন, এই মাদ্রাসার জন্য দরকার কি একটা গেট না? এই মাদ্রাসার জন্য একটা প্রথম গেটের দরকার। 30 জন লোক চাই, এক একটা লোকের বিনিময়ে এক একটা কোরআনের পাড়া আল্লাহ যেন দুনিয়া কবর আর কিয়ামতের দিন বন্ধু বানায়া সুপারিশ করেনওয়ালা বানায়া যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়। একটা মেইন গেট, একজন ব্যক্তি 50,000 টাকা দরকার, এমন কোন আল্লাহর বান্দা যদি থাকেন 50,000 টাকা একটা গেটের জন্য দান করবেন, আমি মুসাফির মানুষ পান করে দোয়া করব, আল্লাহ কোরআনের বন্ধু বানায় দিবে। কিয়ামতের দিন এই কোরআন সুপারিশ করে বান্দাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর এমন কোন বান্দা আছেন কিনা মেইন একটা গেট 50,000 টাকা দেওয়ার মতো? একটা গেট 50,000 টাকা, প্রথম পারা কোরআনের বন্ধু হবেন, এমন কোন বান্দা আছেন কিনা? জানি না এমন কোন ভাই আছেন কিনা। আল্লাহ তুমি কবুল করো এতগুলো মানুষের মধ্যে থেকে একজন ভাই যিনি মেন একটা গেট 50,000 টাকা দেওয়ার মতো। এই গাজীপুরের মানুষ ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, সম্পদশালী মানুষ। একটু মুসাফা করতে বলেন আমার সাথে। কিয়ামতের দিন আল্লাহ যেন ছবিটা তুলে রাখে, একটু আসেন, একটু আমার সাথে একটু মুসাফা করেন। হ্যাঁ, এই প্যান্ডেলের চতুর্দিকে কিন্তু ফেরেশতারা বেষ্টন করে রাখছে এরকম ক্যামেরা নিয়ে ছবি তোলার জন্য। কিয়ামতের দিন যেন এই ছবিটা দেখায়। আল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, 50,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন সাহেব একটা গেটের জন্য 50,000 টাকা দান করবেন। আল্লাহ এই দানকে তুমি কবুল করে মঞ্জুর করো। আল্লাহ এই দানের বিনিময়ে সকল আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করো। আসমান বালা আসমানে উঠায় নাও, জমিনের বালা জমির সাথে আপন করে দাও। হায় আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও, শারীরিক সমস্ত বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তার বাবা মার কবরে আযাব দিও না, কোরআনুল কারীমের প্রথম পারার বন্ধু বানায় দাও, বলেন আমিন। আমার ভাইরা, একটা কম্পিউটার প্রশিক্ষণের জন্য সেট, একটা কম্পিউটার সেট একটি দাম হলো 40,000 টাকা। ছাত্রদের প্রশিক্ষণের জন্য, ট্রেনিং এর জন্য এমন আল্লাহর কোন বান্দা আছেন কিনা 2 নাম্বার পাড়া 40,000 টাকা দেওয়ার মতো? আজকের এই বিশাল মজলিস একটা মানুষও নড়াচড়া করে নাই। আমার বিশ্বাস আজকের মাহফিল কবুল হয়ে যাবে, বলেন আমিন। আল্লাহর এমন কোন বান্দা আছেন যিনি একটি কম্পিউটার সেট 40,000 টাকা দিয়ে ছাত্রদের প্রশিক্ষণের জন্য, এই দিনই ছাত্ররা যারা, এই যে আমি যে বিজ্ঞানের কথাগুলো বললাম, ইংরেজি বললাম, সায়েন্সের কথাগুলো বললাম, এগুলো যদি আমি শুধু মাদ্রাসা পড়তাম তাইলে কি হইতো? কি বলেন, বলা সম্ভব হতো? তাহলে বর্তমান সময়ে একজন মাদ্রাসা ছাত্রকে যুগ উপযোগী আধুনিকায়ন করে গড়ে তোলার জন্য তাকে কম্পিউটার, সায়েন্স, গণিত সবকিছুর দিক দিয়ে জাতির সাথে পাল্লা দেওয়ার জন্য প্রস্তুত করে গড়ে তুলতে হবে। সেজন্য একটা কম্পিউটারের দরকার। আল্লাহ আজকের বিশাল মজলিসে একজন ভাই 2 নাম্বার পারা কোরআনের সুপারিশ করানোওয়ালা হইতে চান, এমন কোন ভাই, এমন কোন বাবাজি, এমন কোন মা আছেন গো? আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্ন
ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আল্লাহ যেহেতু মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন, ও মুসলমান বন্ধুরা, মুমিনরা তাদের জান এবং মাল আল্লাহর রাস্তায়, এই দ্বীনের রাস্তায় খরচ করবে। এটা দুনিয়ায় লাভ। এক, আল্লাহ দুনিয়ায় ইজ্জত বাড়ায় দিবেন, সম্পদ বাড়ায় দিবেন। এই মাদ্রাসার ছাত্ররা দিদি শিখবেন, যতদিন পর্যন্ত এই শিক্ষা থাকবে ততদিন পর্যন্ত। লোকটা যদি মারাও যায় কবরের মধ্যে সওয়াব হইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, আল্লাহর কোন বান্দা 40,000 টাকা দেওয়ার মতো? আল্লাহ জানি না, এমন সৌভাগ্যবান একজন ব্যক্তি এই এলাকার প্রভাবশালী ধনী সম্পদশালীরা যারা আছেন, একজনের সম্পদ আছে থাকলেও দিতে পারে না, আবার একজন গরিব মানুষ, তার সম্পদ নাই তারপরও সে কিন্তু দিতে পারে। এই জন্য আমার বাইরে আমি বলবো, এই পৃথিবীতে অসংখ্য মানুষ এমন আছে যারা ভিক্ষা করে মাদ্রাসা চালায়, যার সহায় সম্পদ সব মাদ্রাসার জন্য দিয়ে দিছে। আমি আমার জানা মতে প্রত্যেক বছর একটা মাহফিল করি শেরপুরে। এই মহিলা ভিক্ষা করে মাদ্রাসা চালায়, তার 2 কাঠা জমি মহিলার স্বামী মারা যাওয়ার পরে 2 কাঠা জমি মাদ্রাসায় দিয়ে দিছে। 2টা ছেলে বড় বড় ইঞ্জিনিয়ার। ছেলেদেরকে বললাম, আপনারা এত বড় বড় ইঞ্জিনিয়ার, একজন কন্ট্রাক্টর, একজন ইঞ্জিনিয়ার, আপনারা এত বড় বড় লোক, ঢাকায় বাড়িঘর গাড়ি সব আছে, আপনার মা এখনো ভিক্ষা করে। বলে, ভাই কি করব, করার তো কিছু নাই, মার সম্পদ মাদ্রাসায় দিয়ে দিছে, ভিক্ষা করে এখনো যা পায় সব মাদ্রাসায় দিয়ে দেয়। মাদ্রাসার থেকে যা 4টা খাবার দেয় ওটি আমার মা খায়, আর মাদ্রাসায় পাশ দিয়ে একটা রুম বানিয়ে দিছে, ওখানে আমার মা থাকে, আমাদের কাছে যায় না। এ মহিলা আছে বলেই তো আল্লাহ দুনিয়া টিকায় রাখছে, এইরকম মানুষ আছে বলেই তো টিকায় রাখছে। আজ আমরা দিতে পারি না। সাতক্ষীরায় কলারোয়া একটা মসজিদ বানাবেন, আমাদের আহলে হাদিসের বাইরে মসজিদ বানাবেন, জায়গার অনেক দাম, জায়গা কিনতে পারে না। মসজিদ করতে গেলে জায়গা কিনলে বরাদ করার ক্ষমতা নাই। এরপরে দেখা গেল এটা নিয়ে যখন লেখালেখি হলো, জমিয়তের নেতৃবৃন্দ এরা যখন সমন্বয় করলেন, খবর আসলো একজন মহিলা জায়গা কেনার জন্য যা টাকা দরকার সব একজন মহিলা একাই দিয়ে দিবে। পরবর্তীতে একজন মহিলা একাই 60 লক্ষ টাকা দিলেন। জমিন দলিল করার জন্য আরো 10 লাখ একাই দিলেন। পরবর্তীতে মাটি বরাদ করার জন্য আরো 10 লাখ একাই দিলেন। কত হলো? 80 লক্ষ একাই দেওয়ার পরে মহিলা বলছে, আমি একাই যদি মসজিদ করে দেই ওই মসজিদ আবাদ হবে না, আপনারা সবাই টাকা দিয়ে মসজিদ শুরু করেন, মসজিদ করতে যা লাগবো সব আমি একাই দিব, কিন্তু শুরু আপনারা করেন, যখনই ঠেকবেন তখনই দিব, যখনই ঠেকবেন তখনই দিব। মসজিদ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। মসজিদ উদ্বোধনী অনুষ্ঠান, জমিয়তের নেতৃবৃন্দ গেলেন। এটা জমিয়তের যে পত্রিকা, সেই পত্রিকায় আসছিল এই খবরটি। তখন মহিলাকে প্রধান অতিথি করতে হয়, নিয়মতান্ত্রিক ভাবে মহিলাকে প্রধান অতিথি করা যায় না। মহিলার বড় ভাইকে প্রধান অতিথি করা হলো। তো মহিলার বড় ভাইকে যখন প্রধান অতিথি করা হলো, মহিলার বড় ভাই মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে আসতেছেন, এমন সময় তার বোনের কাছে গেছেন যে অনুমতি নেওয়ার জন্য, যে আমি যাচ্ছি, আমি মূর্খ সূর্খ মানুষ, আমার প্রধান অতিথি বানাইছে, আমি কি কম, তা আমি তোমার অনুমতি নিয়ে জন্য আইছি। গিয়ে দেখে বোনি কাঁদতেছে, চোখের পানিগুলো বেয়ে বেয়ে গাল ভিজে যাচ্ছে, ওড়না ভিজে যাচ্ছে। তো ভাই বলতেছে, আচ্ছা তুমি কান্দো কেন, কান্দার কারণ কি? মহিলা কথা বলে না। আবার বলছে, আচ্ছা কান্দো কেন সেটা বলবা তো। মহিলা কথা বলে না। এক পর্যায়ে বলছে, আচ্ছা এতগুলো টাকা দিছো, মায়া ছাড়তে পারবা না তো দিছো কেন? এতগুলো টাকা যে দিছো, এখন মায়া ছাড়তে পারবা না তো দিলা কেন? তো ঠিক আছে যাও, আমি কর্তৃপক্ষকে গিয়ে বলবো মসজিদের উন্নতি যদি হয় তোমার যেন কিছু টাকা দিয়ে দেয়। খুব খেয়াল করেন, মহিলা বলছে,
ভাই সেই জন্য আমি কাঁদতেছি, সেই জন্য কি আমি কান্দি? কিসের জন্য কান্দ? এটা তো আমি কিছুই করি নাই। এই সামান্য ক্ষুদ্র একটু দানের বিনিময় আল্লাহ যদি কবুল না করতে লাভ নাই, আল্লাহ যদি কবুল করে নেয় আর ওই কবুলের বিনিময়ে আল্লাহ জান্নাতের কোণা দিয়ে যেন আমার জন্য একটু জায়গা করে দেয়, আমি এই জন্য কাঁদতেছি। ভাই গিয়ে বলছে বক্তৃতায়, আপনারা মনে করছেন আমার যে বোনটা এতগুলো টাকা দিচ্ছে, এই বোনটা মনে হয় কোন শিল্পপতি, তাই না? শুনে মনে হচ্ছে না? অথবা এই বোনের স্বামী মনে হয় আমেরিকার প্রেসিডেন্ট, কোন এমপি মন্ত্রী হবে, এরকম মনে হয় না শুনলে? সে বক্তৃতায় বলছে আমার বোনের স্বামী নাই, মারা গেছে অনেক আগে, আর আমার বোন তিনি ছোট্টবেলায় কিছু টাকা জমাইছিল, সেই টাকা দিয়ে আমি বিলের মধ্যে একটু জমি কিনছিলাম। কিসের মধ্যে? বিলের মধ্যে। তো বিলের মধ্যে জমিন কেনার পরে কয়দিন পরে গিয়ে দেখি ওই জমিনের মাঝখানে খোঁড়া কাটা, একদম যে জমিনটুকু বোনের টাকাতে কিনছি জমিনের মাঝখানে খোঁড়া কাটা। তা আমি বাড়িতে এসে বোনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা জমিনের কোনাকানি যেন খোঁড়া থাকবে, মাঝখানে খুঁড়ি কেন? বোন বলছে আমি গাছছি। কে? আমি এই জন্য গাছছি ওই জায়গার মধ্যে যেন আল্লাহ একটা মসজিদ বানায় দেয়। সুবহানাল্লাহ কইবেন না? আর আসতে কোন সুবহানাল্লাহ, আল্লাহ মিনালে। ভাই ধমক দিয়ে কয় কাল কাউরে তুললে আনবি, পাগলামির একটা সীমা থাকা দরকার। অথই জলরাশি বিল, বিলের মাঝখানে জমি কিনছি আর সেই জমিনের মধ্যে গিয়ে খুঁড়ি গাছছস, কোন মসজিদ হবে না, বাড়িঘর হবে জীবনে কোনোদিন? ভাই আমি না খোঁড়া গাড়ার সময় কইছি আল্লাহ হয় এনে একটা মসজিদ বানাই দিও, আর নাহলে এই জমিনের টাকা দিয়ে একটা মসজিদ বানাই দিও। আল্লাহু আকবার। কয় দেখেন কিছুদিন পরে ওই জমিনের পাশ দিয়া, জমিনের এক সাইড, জমিন পুরোটা নিয়ে না, জমিনের এক সাইড দিয়ে বাইপাস বিশ্ব রোড গেছে। জমিনের দাম হয়ে গেছে কোটি টাকা। কত টাকা বিক্রি করছি বোন জিজ্ঞেস করে নাই, কত টাকা মসজিদে দিছি তাও জিজ্ঞেস করে নাই। সে বলছিল হয় এখানে একটা মসজিদ বানাই দিও, আর নইলে এই জায়গা চেহা দিয়ে একটা মসজিদ বানাই দিও। এরকম মানুষ আছে বলেই তো, এরকম মানুষ আছে বলেই তো আল্লাহ দুনিয়া রাখছে। আমার ভাইরা এরকম একজন মানুষ চাই যিনি 40,000 টাকা দিবেন বাচ্চাদের একটা কম্পিউটার কেনার জন্য। কত টাকা কতভাবে আমরা খরচ করি। একজন না পারেন 40,000 টাকা দুইজনে করে দিবেন, দুইজনে 20,000 করে টাকা। আল্লাহর দুইজন বান্দা চাই 3, 2 এবং 3 নাম্বার পাড়ার বন্ধু হবেন কোরআনের। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে 20,000 টাকা, একজন ভাই 20,000 টাকা। জানি না এমন সৌভাগ্যবান ব্যক্তি কে আছেন আজকের এই বিশাল মাহফিলে। আল্লাহ তুমি কবুল করো, একজন ভাইকে আল্লাহ তুমি কবুল করো। 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহ জানি না এমন সৌভাগ্যবান কারা হবেন। আয় আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ আজকের এই মাহফিল থেকে তাদের মনটাকে নরম করে দাও। আল্লাহ জান্নাতের দিকে প্রশস্ত করে দাও, জাহান্নামের আগুনকে নিভাবার তৌফিক দাও। দুইজন লোক 20,000 করে টাকা দিবেন। নাই সময় তো নেওয়া যাবে না। আচ্ছা 10,000 করে 4জন লোক, 4জন ব্যক্তি 10,000 করে টাকা দিবেন। একজন সর্বপ্রথম 10,000 টাকা দেওয়ার মতো একজন ভাই বলেন যে আমি 10,000 টাকা দেব আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য। কোরআনের 2 নাম্বার পড়ার বন্ধু হবেন এমন কে আছেন? একজন ভাই 10,000 টাকা। হায় আল্লাহ জানি না 10,000 টাকা দেওয়ার মতো কে আছে। আল্লাহু আকবার। একজনও নাই এতগুলো মানুষের মধ্যে 10,000 টাকা দেওয়ার মতো। আল্লাহু আকবার। 5,000 করে টাকা দিবেন। এইবার দেখি 5,000 করে। সর্বপ্রথম একজন বলেন তো দেখি। মাশাআল্লাহ মারহাবা। কি নাম? তোফাজ্জল হোসেন সাহেব 5,000 টাকা দিবেন বলে মারহাবা। আল্লাহ দান তুমি কবুল করো, মঞ্জুর করো।
আল্লাহ জানের বিনিময়ে সকল আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করো। আসমানে বালা আসমানে উঠাই নাও, জমিনের বালা জমি স্থাপন করে দাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ দানকারী মা বাবার কবরে আযাব দিও না। আল্লাহ কোরআনুল কারীমের 2 নম্বরে পারার বন্ধু বানায় দাও, বলেন আমিন। 5000 টাকা দেওয়ার মতো 2 নম্বরে কে আছেন জানি না। আয় আল্লাহ, তুমি আজকের এই মাহফিলটাকে কবুল করে নাও, কোরআনটাকে বন্ধু বানাবার তৌফিক দাও। 5000 করে টাকা 2 নম্বরে দেওয়ার মতো কে আছেন? আয় আল্লাহ, আজকের এই বিশাল মাহফিলে যারা জাহান্নামের আগুনটারে নিভাইতে চায় 2 নম্বরে কে আছেন জানি না। 5000 টাকা দেওয়ার মতো আয় আল্লাহ, তুমি কবুল করো, মঞ্জুর করো। মাশাআল্লাহ, মারহাবা। আবুল কালাম সাহেব পিতামাতার জন্য মা বাবা মারা গেছেন। আল্লাহ দানকারী মা বাবার কবরে আযাব দিও না, বলেন আমিন। আল্লাহ আবুল কালাম সাহেবের সকল বালা মুসিবত দূর করে দাও। আসমানে বালা আসমানে উঠাই নাও, জমিনের বালা জমি স্থাপন করে দাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ দানকারী মা বাবার কবরে আযাব দিও না। কোরআনুল কারীমের 3 নম্বরে পারার বন্ধু বানায় দাও, বলেন আমিন। 3 নম্বরে 5000 টাকা ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম উত্তরপাড়া 5000 টাকা দান করবেন, বলেন মারহাবা। আল্লাহ এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানের বিনিময়ে সকল আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করো। আসমানে বালা আসমানে উঠাই নাও, জমিনের বালা জমি স্থাপন করে দাও। আল্লাহ কোরআনুল কারীমের 4 নম্বর পারার বন্ধু বানায় দাও, বলেন আমিন। মালয়েশিয়া থেকে হাসান মাহমুদ সাহেব 5000 টাকা। এই তো 4 জন হয়ে গেছে। আল্লাহ এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানের বিনিময়ে সকল আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করো। আসমানে বালা আসমানে উঠাই নাও, জমিনের বালা জমি স্থাপন করে দাও। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। 5 নম্বর পারার বন্ধু বানায় দাও, বাহমান রুকনুদ্দিন 5000 টাকা, বলি মারহাবা। আল্লাহ এই দান তুমি কবুল করো। 5 জন হয়ে গেছে। আল্লাহ 6 নম্বর পারার বন্ধু বানায় দাও, বলেন আমিন। দানকারী মা বাবার কবরে আল্লাহ আযাব দিও না, বলেন আমিন। আল্লাহ যারা যারা দান করতেছে তাদের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এই সকল দানের বিনিময়ে সকল বালা মুসিবত দূর করো। আসমানে বালা আসমানে উঠাই নাও, জমিনের বালা জমি স্থাপন করে দাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ কোরআনুল কারীমের 6 নম্বর পারার বন্ধু বানায় দাও, বলেন আমিন। 7 নম্বর পারার বন্ধু হবেন 5000 টাকা। এগুলো হবে না। 7 নম্বরে 5000 টাকা আল্লাহ মিলাই দাও, হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহ 7 নম্বরে এমন 7 নম্বর পারা বন্ধু হবেন 5000 টাকা। আল্লাহ জানি না এমন সৌভাগ্যবান ব্যক্তিরা কারা হবেন আজকের এই মাহফিলে, এতগুলো মানুষের মাহফিলে গভীর রজনীতে। আয় আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। আল্লাহ 5000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। 5000 টাকা দেওয়ার মতো আরেকজন একটু মেহরবানি করে মনটারে নরম করেন, দিলটারে। আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য আরো কেউ আছে 5000 টাকা দেওয়ার মতো? 2000 করে টাকা দিবেন, 2000। এইবার একদম কমাই দিছি, 30 পারা শেষ করবেন, দেখি 2000 করে। সর্বপ্রথম একজন দেখি 7 নাম্বার পারার বন্ধু হবেন কে আল্লাহ জানি না। সাংবাদিক ইমরান হোসেন হান্নান সাহেব 2000 টাকা দান করবেন। আল্লাহ এই দান তুমি কবুল করে মঞ্জুর করো। আল্লাহ এই দানের বিনিময়ে সকল আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করো। আসমানে বালা আসমানে উঠাই নাও, জমিনের বালা জমি স্থাপন করে দাও, কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ 7 নাম্বার পারার বন্ধু বানায় দাও, বলেন আমিন। গাড়ির মা বাবার কবরে আল্লাহ আযাব দিও না। আব্দুল হামিদ নাল্লাবুল্লাহ বাড়ি 2000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ 8 নম্বরে পারার বন্ধু বানায় দাও। এদান তুমি কবুল করে মঞ্জুর করে নাও। আল্লাহ ইদানের বিনিময়ে সকল আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করো। ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানায় দাও। বাজারে দোকান আছে জংশের আলী 2000 টাকা, বলেন মারহাবা। আর জুড়ে কন্যা মারহাবা। আল্লাহ এদান তুমি কবুল করে মঞ্জুর করো। 9 নম্বর পারার বন্ধু বানায় দাও। আল্লাহ এদান তুমি কবুল করে মঞ্জুর করো। আল্লাহ জানের বিনিময়ে সকল আপদ বিপদ বালা মুসিবত দূর করো। আমি মুসাফির মানুষ, আল্লাহ দোয়া করছি নানকারী মা বাবার কবরে আযাব দিও না, আমিন। কবিলউদ্দিন আল্লাহ 2000 টাকা দান করবেন। 10 নাম্বার পারার বন্ধু বানায় দাও। আল্লাহ দান তুমি কবুল করে মঞ্জুর করো।
আল্লাহ জানেন বিনিময় সকল আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করো। আসমানে বালা আসমানে উঠায় নাও, জমিনের বালা জমিনের নিচে দাফন করে দাও। কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ দানকারী মা বাবার কবরে আযাব দিও না, বলেন আমিন। 11 নম্বর পারা 2000 টাকা। আয় আল্লাহ জানি না সৌভাগ্যবান ব্যক্তিরা কারা হবেন, কোরআনটাকে বন্ধু বানাবেন। কিয়ামতের দিন এই কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন দুইটা জিনিস মানুষকে কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তার 1 নাম্বার হলো কোরআন, 2 নাম্বার হলো রমজান মাসের সিয়াম রোজা। মাশাআল্লাহ আব্দুল মজিদ 2000 টাকা। আল্লাহ এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানের বিনিময়ে সকল আপদ বিপদ বালা মুসিবত দূর করো। কোরআনুল কারীমের 11 নাম্বার পারার বন্ধু বানায় দাও। মাশাআল্লাহ একজন মহিলা তিনি কষ্ট করে জমাইছেন ব্যাংকের মধ্যে। আল্লাহ জানি না এমন কোন মাগো পুরা ব্যাংকটাই আজকে নবীর ঘর মাদ্রাসার জন্য দান করে দিছে। আল্লাহ এই মহিলার জন্য কোরআনটারে 12 নাম্বার পারার বন্ধু বানায় দাও, বলেন আমি। নদীর পার ভাঙ্গে ও পার গড়ে এই তো বিধির খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। 13 নম্বর পাড়া বন্ধু হবেন কে জানি না। 13 নম্বর পাড়া নামটা একটু তাদের কোন? মাশাআল্লাহ মারহাবা। রুমা আক্তার উত্তর গজারিয়া একজন মা গো 5000 টাকা কন্যা মারহাবা। আয় আল্লাহ 13 নম্বর পাড়ার বন্ধু বানায় দিও। রুমা আক্তারের সকল আপদ বিপদ বালা মুসিবত দূর করে দিও। সংসারের মধ্যে সুখ শান্তি বাড়ায় দিও। আয় আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দিও। আল্লাহ সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায় দিও, বলেন আমিন। 14 নম্বর পাড়া বন্ধু হবেন 2000 টাকা। 14 নম্বর পাড়া আল্লাহর নবীর ঘর মাদ্রাসার কোরআনের বন্ধু, কোরআনটাকে বন্ধু বানাবেন। 2000 টাকা 14 নম্বর পাড়া। আয় আল্লাহ জানি না এমন সৌভাগ্যবান ব্যক্তিরা কারা হবেন 2000 করে টাকা দিয়া। আয় আল্লাহ তুমি কবুল করো। 1000 টাকা 14 নম্বর পাড়া। এবার 1000। মাশাআল্লাহ জয়রুদ্দিন উত্তর পাড়া 1000 টাকা দান করবেন। আল্লাহ এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানের বিনিময়ে সকল আপদ বিপদ বালা মুসিবত দূর করো। আসমানে বালা আসমানে উঠাই নাও, জমিনের বালা জমিতে দাফন করে দাও। কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ 14 নম্বরে পাড়ার বন্ধু বানায় দাও, আমিন। নিয়াজউদ্দিন কলাশরী 1000 টাকা নগদ। কলাশরী নাল্লা বললা কলাশরী। আল্লাহ এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানের বিনিময় সকল আপদ বিপদ বালা মুসিবত দূর করো। 15 নম্বর পাড়ার বন্ধু বানায় দাও, বলেন আমিন। উত্তর পাড়া সোহেল না 1000 টাকা বাবা মার জন্য। আল্লাহ তার বাবা মার কবরে আযাব দিও না। আজি নুরুল ইসলাম বাজারে দোকানদার 1000 টাকা। 16 নম্বর পাড়ার বন্ধু বানায় দাও। আল্লাহ সকল বালা মুসিবত দূর করে দাও। এইদিকে একজন যুবক এইদিকে রাখেন দেওয়ার জন্য, কি নাম? মুক্তমালী নগদ 1000 টাকা। আল্লাহ এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানের বিনিময়ে সকল আপদ বিপদ বালা মুসিবত দূর করো। 16 নম্বর পাড়া বন্ধু বানায় দাও। সবুজ নামে এক ছেলে 1000 টাকা মারহাবা। আল্লাহ এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানের বিনিময়ে সকল আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করো। আল্লাহ কোরআনুল কারীমের 17 নম্বর পাড়ার বন্ধু বানায় দাও, বলেন আমিন। মোহাম্মদ আকরাম আলী 1000 টাকা। আল্লাহ এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ 18 নম্বর পাড়ার বন্ধু বানায় দাও, বলেন আমিন। আয় আল্লাহ যারা যারা দান করতেছে তুমি দেখো। আল্লাহ তোমার বান্দারা আল্লাহ বৃষ্টির মতো দান করতেছে। আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ সদস্য শরীফ তার নানি আমাদের নানি গো নামাপাড়া 1000 টাকা দান করছেন। আল্লাহ তার দান তুমি কবুল করো। আল্লাহ জানেন বিনিময় সকল আপদ বিপদ বালা মুসিবত দূর করো। 19 নম্বর পাড়ার বন্ধু বানায় দাও। 1000 টাকা। আল্লাহ 20 নম্বর পাড়ার বন্ধু বানায় দাও। জিল্লুর রহমান সাধারণ বিভাগের সাধারণ বীমা কর্পোরেশনে চাকরি করে 1500 টাকা। আল্লাহ 20 নম্বর পাড়ার বন্ধু বানায় দাও। নামাপাড়া আব্দুল আজিজ 1000 টাকা। আল্লাহ 21 নম্বর পাড়ার বন্ধু বানায় দাও। জাহাঙ্গীর 1000 টাকা। নামাপাড়া
22 নম্বর পারা বন্ধু বানায় দাও। আল্লাহ এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানের বিনিময়ে সকল আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করো। আল্লাহ এই দানের বিনিময়ে আল্লাহ সকল বালা মুসিবত দূর করো। আসমানে বেলা আসমানে উঠাই নাও, জমিনের বেলা জমি সে দাপন করে দাও। হ্যাঁ, চঞ্চল মাহমুদ 1000 টাকা 22 নম্বর পারা বন্ধু বানায় দাও। একজনে 2000 টাকা। আরিফ নাল্লাবুল্লাহ মাশাআল্লাহ মারহাবা 2000 টাকা। আল্লাহ 23 নম্বর পারা বন্ধু বানায় দাও। কেসিয়ার সাহেবের ভাগ্নি জামাই আল্লাহ এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানের বিনিময়ে সকল আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করো। আসমানে বেলা আসমানে উঠাই দাও, জমিনের বেলা জমি সে দাপন করে দাও। কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ দান করে মা বাবার কবরে আযাব দিও না। নদীর পাড় ভাঙ্গে ওপার গড়ে এই তো বিধির খেলা। এলাকার বাগনি জামাই মিলন 1000 টাকা। এলাকার বাগনি জামাই, এলাকার বাগনি জামাই করছে কামাই, খালি খাই শ্যামাই নাকি কন 1000 টাকা কন মারহাবা।